গালফ রাজনীতি বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে তাদের মধ্যে কেন বিভাজন হয়েছে বা আজকে আমরা কেন আরব দেশগুলোর মধ্যে এত বিভাজন দেখতে পাই। আমরা যদি একটু শুরুর ইতিহাসের দিকে যাই তাহলে আপনি লক্ষ্য করবেন গালফ অঞ্চলগুলো আগে ছিল ছোট ছোট একটা শহর যেগুলোকে এক একটা পরিবার শাসন করত। যেমন কুয়েতের ক্ষেত্রে আল সাবাহ পরিবার যারা 1718 সাল থেকে শাসন করে আসতেছে। এরপর কাতারের ক্ষেত্রে আল তানি পরিবার যারা 1820 সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে। এরপর বাহরাইনের ক্ষেত্রে হলো আল খালিফা পরিবার যারা 1780 সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে। মজার ব্যাপার হলো 1945 সালের দিকে এই আরব রাষ্ট্রগুলা স্বপ্ন দেখে হলো ঐক্যের। তারা সকলেই চায় যে একসাথে যৌথভাবে কাজ করতে এবং বিশ্বর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। সেই স্বপ্ন নিয়ে তারা প্রতিষ্ঠা করলো হলো আরব লীগ, যেটার প্রতিষ্ঠার মূল কারণটাই ছিল হলো ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে। যখন দেখা যাচ্ছে যে ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে আছে এবং হলো ইসরায়েল ভালো মতোই প্রভাব বিস্তার করতেছে ফিলিস্তিনের উপর, তখন তারা এই স্বপ্ন দেখে যে তারা সবাই ঐক্য হবে, ঐক্য হয়ে তারা বিভিন্ন সিচুয়েশন মোকাবেলা করবে একসাথে, সেই স্বপ্ন নিয়ে তারা আরব লীগ প্রতিষ্ঠা করে।